4 দিন যাবৎ বিজিবি, র্যাব, পুলিশ সবাই মিলে এই রাস্তা খালি করতে পারেনি। সেনাবাহিনী আসার পরে খালি হয়েছে। 7 কিলোমিটার রাস্তা খালি করতে সেনাবাহিনী লাগলো কেন? দিস ইজ মাই কোশ্চেন। 7 কিলোমিটার রাস্তা খালি করতে সেনাবাহিনী লাগবে কেন? আমি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা করে নামিনি। আমি অলওয়েজ নিজেকে বিরোধী দল ভাবি। আমি কোনো সরকারি দল ভাবি না। আমি জনগণের শক্তির উপর বিশ্বাস করি। তো আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল, এটা তো ওনারা চেষ্টা করেনি তা বলবো না, তবে হয়তো পারেন নাই। পারলে তো এত কিছু হতো না। ঠিক আছে, এখন আমি কাউকে দোষারোপ করি না। যেমন আমাদের যে বাসগুলি পুড়িয়েছে 24টা বাস, এটা কিন্তু বিজিবির পাশে, বিজিবির উল্টো দিকে শিল্প পুলিশ পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা এসবি গার্মেন্টস $1 মিলিয়ন বেচারি মাল নষ্ট হয়ে গেছে। বেচারি কি দোষ করেছিল? শুধু পুলিশকে পানি খাইয়েছিল। সো আমার মনে হয় যে যারা প্রশাসনের দায়িত্ব ছিলেন তারাও এই ধরনের অ্যাটাকের ব্যাপারে হয়তো কি বলবো, মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তারপর শস্যের ভিতরে তো ভূত থাকেই। শস্যের ভিতরে ভূত আছে, এরকম কিছু দৃশ্য তো দেখলাম। কিছু জায়গায় দেখলাম বিনা কারণে ছেলেকে গুলি করা হলো, বাস দিয়ে নামছে, তারপর আবার সেকেন্ড টাইম গুলি করা হলো। আই থিঙ্ক সো তাদের ফাইন্ড আউট করা উচিত এবং তাদের বিচারের আওতায় আনা উচিত। যেটা হয়েছে, আমি শুক্রবার আসার পরে আমার নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ খালি করতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। এখানে বাইরের লোক ঢুকেছিল কম, কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের উপরে তারা মিনিমাম 40 থেকে 50,000 লোক এনেছিল। তারা শুধু জঙ্গি না, ওয়েল ট্রেন জঙ্গি। এবং আমি এই গত 10 বছর ধরে এই রোডটার ব্যাপারে কথা বলতে বলতে, জনসভায়, পাবলিক মিটিংয়ে, পার্লামেন্টে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। একটা সময় অনেকে ভেবেছে স্বামী ওসমান ভীতু। নো, মুক্তিযুদ্ধের সন্তান, আমাদের শরীরে রক্ত আছে, তো ওয়ারের স্ট্র্যাটেজি আমরা বুঝি। যে ঢাকা চিটাগাং রোড ঢাকার মুখ, এবং আমার কথা সত্য প্রমাণিত হয়েছে। 4 দিন যাবৎ বিজিবি, র্যাব, পুলিশ সবাই মিলে এই রাস্তা খালি করতে পারেনি। সেনাবাহিনী আসার পরে খালি হয়েছে। 7 কিলোমিটার রাস্তা খালি করতে সেনাবাহিনী লাগলো কেন? দিস ইজ মাই কোশ্চেন। 7 কিলোমিটার রাস্তা খালি করতে সেনাবাহিনী লাগবে কেন? কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল তারা? কারা কারা তাকে আশ্রয় দিয়েছিল? আমার রাস্তার ওই পাটটা পরে ড্যামরা 90% কিন্তু ওদিকের থেকে। আর আমার এলাকার সিদ্ধিরগঞ্জে 1, 2 আর এখান থেকে ভুই করিয়ে আমাদেরটা আমরা দেখছি, ওইটাও দেখবো আমরা। সো উই নিড সাম টাইম টু ফাইন্ড আউট কারা কারা আশ্রয় দিয়েছিল। খবর বের হবেই। জি, ওনারা আমাকে, মহানগর আওয়ামী লীগের সভাপতি আমাকে এবং মহানগরের সেক্রেটারি, জেলার সেক্রেটারি, ওনারা আমাকে অশ্রু সজল অপমানিত বোধ করেছেন। মহানগরের প্রেসিডেন্ট বয়স্ক মানুষ, যে আমরা বারবার ফোন করেছি। যেমন নারায়ণগঞ্জ ক্লাবের পিছনে কিন্তু র্যাবের অফিস,